একটা করে এই যে মোচার খোসাগুলো নেব, আর এইভাবে কিন্তু আমি দেখুন এরকম করে কিন্তু রোল করে মুড়ে নিতে হবে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। এখন তো বর্ষাকাল, বর্ষাকালে একটু কিন্তু মুখরোচক খেতে কিন্তু সবারই ভালো লাগে বলুন। আর বিশেষ করে একটু যদি সন্ধ্যের সময় চায়ের সঙ্গে হয়, আড্ডা দিতে দিতে কিন্তু খাওয়া হয়ে যাবে, তাই না? তাই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আজকে অসাধারণ একটা রেসিপি করব। বন্ধুরা পুরোটা আপনারা চোখ রাখুন। আর প্রতিদিনের মতন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে রাখবেন। তাহলে চলুন আগে কেটে নিয়ে আসি। তো বন্ধুরা মোচার একটা অসাধারণ রেসিপি করতে চলেছি, তার জন্য মোচা কাটবো। এই যে দেখুন গাছে কিন্তু মোচা হয়েছে, অনেকগুলোই হয়েছে, এখানে আর একটা আছে, তার জন্য দাউলি দিয়েই কিন্তু কেটে নিতে হবে, কারণ অনেকটা গাছটা উঁচু আছে না। এই যে দেখুন কাটা একদম হয়ে গেল। আর দেখুন কত বড় মোচাটা, এটা কিন্তু কাঁঠালি কলার মোচা। কাঁঠালি কলা বা বিচি কলার মোচা কিন্তু খেতে ভালো লাগে। এই মোচা দিয়ে আজকে অসাধারণ রেসিপি হতে চলেছে। তাহলে চলুন রান্নাঘরের দিকে এগিয়ে যাই। দেখুন আমি রান্নাঘরে তো চলে এসেছি। এরপর মোচাটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। দেখুন এই ওপরের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো দেখুন সচরাচর কিন্তু আমরা এগুলো খাই না। এগুলো কিন্তু আমি আগে কি করতাম জানেন বন্ধুরা, যখন ছোট ছিলাম না, তখন এগুলোকে নিয়ে কিন্তু যখন মা রান্না করতো তখন পুকুরে গিয়ে কিন্তু নৌকো হিসেবে কিন্তু আমি ভাসিয়েছিলাম। আপনারা কে কে এরকম নৌকো করে ভাসাতেন আমাকে অবশ্যই জানাবেন, এত আনন্দ লাগতো তখন। আর দেখুন এগুলো কিন্তু আমরা ফেলে দিই, গরু ছাগলের মুখে এগুলো ফেলে দিই, কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে কত সুন্দর একটা রেসিপি করা যায় আপনারা না করলে বন্ধুরা বুঝতেই পারবেন না। আর এগুলো রেখে দিচ্ছি, আর একটা আপনাদেরকে রেসিপি করে পরে দেখাবো। দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমরা ফেলে দিই, এগুলো না ফেলে দিয়ে আর এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন, দারুণ লাগে খেতে। আর ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এই ভেতরের অংশটা তো খাওয়াই যায়, এটা আলাদা করে রেখে দিচ্ছি, পরে একটা রেসিপি করব। এগুলো এরপর আমি কেটে নেব। দেখুন একটা করে এই যে মোচার খোসাগুলো নেব, আর এইভাবে কিন্তু আমি দেখুন এরকম করে কিন্তু রোল করে মুড়ে নিতে হবে। আর এরকম মুড়ে নিয়েই আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাটবেন। দেখুন একটু কিন্তু পাতলা পাতলা করেই জাস্ট কাটবো, এইভাবে কিন্তু কেটে নিতে হবে, এইভাবে কাটবো। প্লেটের ওপরে কিন্তু একটা মোচার খোসা নিয়েছি, এটাকে আমি এইভাবে মুড়ে নেব। রোলের মতন করে কিন্তু মুড়ে নিতে হবে। দেখুন এইভাবে রোলের মতন করে মুড়ে নিলাম। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কাটতে পারেন, আবার বটি দিয়েও কাটতে পারেন। আমি এখানে বটি দিয়ে দেখুন এইভাবে একটু মুখটা ফেলে দিয়ে গোল গোল করে একদম পাতলা পাতলা করেই কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে দেখুন এরকম কিন্তু গোল গোল পাতলা করে কাটতে হবে। আর সঙ্গে সঙ্গে বন্ধুরা এটা কিন্তু আমি তেঁতুল জলের মধ্যে দিয়ে দেব। দেখুন জামের মধ্যে তেঁতুল জল গুলে রেখেছিলাম, এই তেঁতুল জলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা বলতে পারেন যে তেঁতুল জলের মধ্যে কেন দিলাম, এটা কিন্তু মোচাটা খোসা কাটার পর যে একটা কষ থাকে কালো রঙের, সেই কষটা আর হবে না এই তেঁতুল জলের মধ্যে যদি ভিজিয়ে রাখেন। অনেকেই কিন্তু হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখেন, একবার হলেও তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে দেখবেন, অনেক কার্যকারী হবে। দেখুন এইভাবে কিন্তু গোল গোল করে একদম পাতলা পাতলা করেই কাটবেন, আর সঙ্গে সঙ্গে কিন্তু তেঁতুল জলের মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমার সবগুলো কিন্তু একদম কাটা হয়ে গেছে। আর দেখুন আমি সঙ্গে সঙ্গে তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বলে একটুও কিন্তু দেখুন কষ হয়নি। আপনাদেরকে তুলেও দেখাই, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর এটা কিন্তু ভালো করে আবার ছেঁকে নিতে হবে। তার জন্য দেখুন একটা এই যে ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনি দিয়ে কিন্তু জলটা একবারে ঝরিয়ে নেব। দেখুন একদম কিন্তু জলটা সুন্দর করে নিগড়ে নিয়েছি। এরপর আর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন একটা জাম বাটি নিয়েছি, এর মধ্যে আমি ফাটিয়ে নেব ডিম। দেখুন দুটো ডিম তো আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা।
এরপর ভালো করে এই আদা বাটা আর রসুন বাটার সঙ্গে ডিমটা সুন্দর করে ফেটিয়ে নেব। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ। এবার লবণটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো তো হয়ে গেছে। এরপর যে মোচার খোসাগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো আমি এই ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম সবগুলো। এরপর ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন ভালো করে একদম আমি মাখিয়ে নিলাম। এরপর এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা যদি হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু অ্যারারুট দিয়েও করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি চাট মশলা, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। কারণ মাখানোর সময় তো লবণটা দিয়েছিলাম ডিম গোলার সময়, সেই জন্য সামান্য একটু আপনারা বাড়িয়ে কমিয়ে বুঝিয়ে কিন্তু লবণটা নেবেন। এরপর এটা ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে মিশে যায়। দেখুন ভালো করে একদম মেশানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে, খেতে ভালো লাগবে। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা আমার ধরানো হয়ে গেছে। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা তো গরম করতে বসিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু এগুলো অনেকক্ষণই ঢাকা চাপা দেওয়া ছিল। এগুলো তাহলে এখানে কয়েকটা করে নিয়ে এইভাবে কিন্তু কোট করে নিতে হবে। এইভাবে কিন্তু কোট করে নেব। আর একটা পাত্রের মধ্যে এইভাবে সঙ্গে সঙ্গে কোট করে নিয়ে তুলে রাখবো। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো কোট করে নেব। সুন্দর করে কিন্তু কোটটা করবেন। সবগুলো কিন্তু একদম কোট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। শুধু দেখুন বন্ধুরা, গরম করে নিয়েছি। এরপর আমি কোট করা মোচার খোসাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন অনেকগুলো কিন্তু একসঙ্গেই ভাজা যাবে। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন। আর উনুনের আঁচ কিন্তু কম রেখেই ভাজবেন, না হলে কি হবে ওপরটা একদম লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার কিন্তু পকোড়াগুলো মুচমুচে করে একদম ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বোঝা যাচ্ছে না বলুন? দেখুন কেউ কিন্তু বুঝতে পারবে না যে এগুলো কোলার মোচার খোসা দিয়ে বানিয়েছেন। দেখুন কত সুন্দর হয়েছে। একবারে কিন্তু আওয়াজটা শুনেই বুঝতেই পারছেন যে কত মুচমুচে হয়েছে। দেখুন আবারও একই ভাবে কিন্তু আমি তেলের মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। একসঙ্গেই কিন্তু বন্ধুরা অনেকগুলো ভাজা হয়ে যাবে। দেখুন আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একবারে তেল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন এখানে নিয়েছি লেবু পাতা। লেবু পাতার আমার শীটটা কিন্তু তুলে নিতে হবে। এইভাবে কিন্তু শীটটা আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আমি গন্ধরাজ লেবুর পাতাটা নিয়েছি। আপনারা চাইলে পাতি লেবুর পাতা কিংবা কারি পাতা দেবেন। এটা দিলে কি হবে, খেতে কিন্তু আরো ভালো লাগবে। এইভাবে শীটটা কিন্তু তুলে নিচ্ছি। আমি যেইভাবে তুলছি এইভাবে আপনারা তুলে কিন্তু এই শীটটা বাদ দিয়ে দেবেন। দেখুন সবগুলো লেবু পাতার আমি শিরগুলো তুলে নিয়েছি। এরপর এগুলো কিন্তু ভেজে নেব। দেখুন এই যে তেলটা কিন্তু গরমই আছে। আর এই ছান্তার মধ্যে দিয়েই কিন্তু ভেজে নেব। দেখুন লেবু পাতাগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। একদম কিন্তু ডাইরেক্ট বন্ধুরা তেল কড়াই দেবেন না, তাহলে লেবু পাতাগুলো কিন্তু পুড়ে যাবে। এই ছান্তার মধ্যে দিয়েই কিন্তু ভাজবেন, তাহলে সুন্দর করে ভাজাও হয়ে যাবে। দেখুন একদম কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর আছে। এইভাবে ভাজলে এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার হবে যখন খাবেন না। ভাজা তো হয়ে গেছে, দেখতে তো অসাধারণ লাগছে।
সঙ্গে একটু নিয়ে নিয়েছি টমেটো সস। এটা কিভাবে খাবেন জানেন? এইভাবে কিন্তু নেবেন, আর একটা করে এইভাবে লেবু পাতা নিয়ে সসের সঙ্গে এইভাবে চুবিয়ে কিন্তু অসাধারণ লাগছে। লেবু পাতার যে একটা ফ্লেভার, গন্ধরাজ লেবু পাতা, তার সঙ্গে এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। শুধু শুধু যদি সস দিয়ে না খান, চা দিয়েও খাবেন দেখবেন, তারপর একবার বানিয়ে খেলে বাড়ির সবাই অনুরোধ করবে সব সময় বানিয়ে দিতে। এতটা সুন্দর হয়েছে, সত্যি বলছি। আশা করি সবার ভালো লেগেছে আজকের এই রেসিপিটা, মোচার খোসা দিয়ে। অসাধারণ একটা আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম, তাহলে আপনারা ওইভাবে বানাবেন। তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।